আমি ছাড়বো না। ছাড়বে না? তাহলে তারাও দেখাচ্ছি মজা। শ্যামের বাঁশি আমরা গরিবি, আমরা মূর্খ, তাই 3 দিন অনাহারে থাকার পর এই খুনের শিশুটা যে কাতর হয়ে পড়ে আছে দেখে আমি 1 ফুটা দুধের জন্য আমি গঞ্জে গিয়েছিলাম। আর সেই সুযোগে এই কামণ্ডলম্পট কামনার বশবর্তী হয়ে এই শিশুর মাকে করল হত্যা। একটিবার ওর মুখের দিকে ফিরে তাকালো না। তুমি জল্লাদের বিচার করো ঠাকুর, তুমি জল্লাদের বিচার। পূর্বে তোমার কথা চিন্তা করে আমার শাস্তি, আমার শাস্তির কথা তো হয়ে গেছে। স্ত্রী গেল, আমার শিশুটি আজ তার মাকে হারিয়ে মরণ পড়ল। তারপর আর কি শাস্তি দেবে আমাকে বল শয়তান? আর কি শাস্তি দেবে? শাস্তি আছে না, প্রথমত তোমার সন্তানকে তোমার মুখ থেকে কেড়ে নিয়ে আমি তাকে লক্ষ্মী আদেশ করুন হুজুর। ওই বাচ্চাটাকে নিয়ে যা। আমি তাই করছি হুজুর। না না, ওকে মেরো না, মারতে হয় দুর্দর্শ পৃথিবীর থেকে আমাকে সরিয়ে দাও। তবু এই নিষ্পাপ শিশুটিকে তুমি বাঁচতে দাও, আমার এই নিষ্পাপ শিশুটিকে তুমি বাঁচতে দাও। কেউ আমার হাত থেকে ক্ষমা পাবে না। তুই এসেছিস আমার বিরুদ্ধে রাজার কাছে বিচার দিতে, সেই বিচারটা আমি করে দিচ্ছি। লক্ষ্মী আদেশ করুন হুজুর। নিয়ে যাও ওই শয়তানের বাচ্চাটাকে, ওকে প্রাসাদের বাইরে নিয়ে পাথরে আটকে দিয়ে মারবে, যেন একটা প্রাসাদের একটা প্রাণীও জানতে না পারে। নিয়ে যাও। তাই করছি হুজুর। রাত হয় তোমার, আমার একবার তো বংশ প্রদীপ তাকে নিয়ে যাও। আমার একবার তো বংশ প্রদীপকে তুমি রক্ষা করো। নিয়ে যাও লক্ষ্মী। আমি তাই চাচ্ছি হুজুর। না, আমার বাচ্চাটিকে নিয়ে যেও না। শয়তান কোথায় নিয়ে যাচ্ছ? পাঠাতে তার পূর্বে তোমাকে আমি ঝামেলে পাঠাবো। শয়তান হুজুর, ওঠো ওঠো ভাই, তুমি ওঠো। আমার একবার তো বংশ প্রদীপকে আপনি বাঁচালে হুজুর। ওঠো ওঠো ভাই, আমি যখন এসে গেছি তবে আর তোমার কোনো ভয় নেই ভাই। ভালো ভালো সভাপতি, তোরা অপরাধকে চাবুকের পর চাবুকে মারেছ, ভালো জবাব দাও। ওঠছি আমার গায়ে জুতো মেরেছিল বলে তাই পাল্টা জবাব দিচ্ছি। মিথ্যে কথা হুজুর, সব মিথ্যে। আমরা গরিব,
আমরা মূর্খ। তাই কোনদিন কোন রাজকর্মচারীদের বিরুদ্ধে কোন অভিযোগ নিয়ে আমরা রাজদরবারে আসিনি হুজুর। কিন্তু এই শয়তান আজ আমাকে রাজদরবারে আসতে বাধ্য করেছে। তবে হুঁশিয়ার সেনাপতি মহাশয়, 3 দিন উপোস থাকার পর খোদায় কাতর এই বাচ্চাটির মুখে আমি এক ফোঁটা দুধ তুলে দেওয়ার জন্য আমি গঞ্জে চলে গিয়েছিলাম হুজুর। আর সেই অবসরে এই কামান্ডলম পটি কামড়ার বশবর্তী হয়ে আমার ইজ্জত লুটে নিয়ে যেতে চেয়েছিল হুজুর। ভালো ভালো সেনাপতি, ওই যা বলেছে তা কি সত্য কিনা? তোমার কাছে দেব না। আজ তোমাকে আমার কাছে কৈফিয়ত দিতে হবে সেনাপতি মহাশয়। ভাই, আমার স্ত্রী তাকে বাধা দিয়েছে বলে শয়তানি জানোয়ার ক্ষুব্ধ হয়ে আমার স্ত্রীকে করে হত্যা। হুঁশিয়ার সেনাপতি মহাশয়, আর খায় আর একটা চাবুকের ঘা পড়লে আমি তোমার হাত দুটো মুছে দেখব শয়তান। চিৎকার করলে কোনো লাভ হবে না সেনাপতি মহাশয়। আমার দেহে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বে এই মাসুম বাচ্চাকে নিয়ে আমি হত্যা করতে দেব না। তাহলে কি তোমার নিজের জীবন হারাতে হবে? নিয়ে যাও। আমি তাই করছি হুজুর। খামোশ! তুমি সেই ভয় আমার আর নেই সেনাপতি মহাশয়। সেভাবে তুমি নিরহ মানুষের উপর চাবুকের পর চাবুক মেরেছ, সেইভাবে নিরহ চাষা বোনদেরকে ইচ্ছা দিয়ে ছিনিমিনি খেলেছ, সেই অপরাধে আমি তোমার হাত দুটি মুছে ভেঙে দেব শয়তান। তোমাকেও ওই দুনিয়ার মুখ থেকে চিরবিদায় দিতে হবে। বেশ, তাহলে আগে শক্তির পরীক্ষাটাই হয়ে যাক। অবশ্যই শয়তান। তাই করছি হুজুর। তাই করছি হুজুর। আগে শয়তানকে আমি সাহায্য করে নেই, তারপর তাকে দেখবো আমি। আবার কে তোকে রক্ষা করে শয়তান? আবার আমার ইচ্ছা করলে তো আমি হত্যা করতে পারি, কিন্তু তাও তোকে আমি এখন করবো না। রাজমহলে হাঙ্গা বাড়ার তরুণ এই বাচ্চাটুকু হয়তো বাঁচানো সম্ভব হবে না, তবে তবে ছাবার পূর্বে তোকে বলে দেয় শয়তান, আর দ্বিতীয়বার যদি কোনো নারীর প্রতি হাত বাড়াস তাহলে হাত দুটো তোর মুছে ভেঙে আমি ওই শিকার কুকুর দেবার খান করবো শয়তান।
এবার এবার তুমি প্রাসাদে বাইরে চলে যাও ভাই। তোমার সন্তানের উদ্ধারে আমার জীবন পণ রইল। বেশ, আমি তাই চলে যাচ্ছি ভাই, আমি তাই চলে যাচ্ছি। যদি আমি জীবনে বেঁচে থাকি ভাই, তবে এই উপকারে কোনোদিন আমি বলবো না, কোনোদিন বলবো না। আমি চলে যাচ্ছি ভাই, আমি চলে যাচ্ছি। আমি যাবার পরিধে আমি তোমাকে বলে যাচ্ছি শয়তান, আজ আমার স্ত্রী হত্যা আর মানুষের নির্যাতনের ফরিয়াদে আমি প্রতিটি দোয়ারে দোয়ারে পৌঁছে দেব আমার ফরিয়াদের অগ্নিবাণ। আর সেদিন ছুটে আসবে অসংখ্য নারী এই পাকাই শয়তানের বিচার করতে, আর সেদিনই তোমার বিচার হবে এই জনতার দরবারে, জনতার দরবারে। আমি আজ যেভাবে আমি প্রাসাদ থেকে চলে গেলাম, আমি নিরহ প্রজা, আমি আর যদি ফিরে আসি সেদিন আর নিরহ প্রজা থাকবে না, আমার চোখে অস্ত্র থাকবে না, সেদিন শুধু থাকবে অগ্নির শিকার, অগ্নির শিকার ফিরে আসবো আমার মৃত্যুর বিভীষিকায়, মৃত্যুর বিভীষিকায়। এবার আসছি ভাই, চলো চলো ভাই। ধন্যবাদ। এবার আমি ওই নির্যাতে কণ্ঠ মিলে তোমাকে বলে যাচ্ছি, সেভাবে তুমি চাবুকের পর চাবুক মেরে মানুষের মা বোনদেরকে ওই কেবল সমস্ত সতীনের ইচ্ছা দিয়ে ছিনিমিনি খেলেছ। এগুলো তুমি তা থেকে বিরত হও শয়তান, নাহলে তুমি ঈশ্বরের কাছে বিচার চলে, কিন্তু আমার কাছে কোনোদিন তুমি ক্ষমা পাবে না শয়তান, তুমি আমার কাছে ক্ষমা পাবে না। এই বিচারের পূর্বে আমি যদি তোমাকে এই দুনিয়ার মুখ থেকে বিচ্ছিন্ন করে না দিতে পারি, তাহলে বিচার আমি সেনাপতি ভীম সিং এর অভিনয় মুগ্ধ হয়ে মুজিসাদকে 500 টাকা দিয়ে পুরস্কার করলেন। বাচ্চাটাকে আমার হাতে দে। ওই বাচ্চাটাকে আমি তোমার হাতে তুলে দেব না, জোর করে নিয়ে যাবো। হুঁশিয়ার রাখে হত্যা করে আসো শয়তান। হ্যাঁ, আমি অপ্রস্তুত। আবার তুমি প্রস্তুত শয়তান। এবার আমার সেই তরবারি আঘাতে আর রক্ষীকে জীবন দিতে হলো। যাক, আমি তবু ওই শিশু সন্তানকে আমি তার হাত থেকে বাঁচাতে পেরেছি। মৃত্যুর ভয়ে শিশুটি দেখছি হিমচিম খেয়ে যাচ্ছে। না না না, আমি এক্ষুনি তাকে তার মার হাতে তুলে দিতে পারি। ওর মার যত্ন পেলেই পাবে সে তার পুরনো সুস্থ জীবন, সুস্থ জীবন, সুস্থ জীবন।
কিন্তু কিন্তু ওর মা ক্ষেত আমি কোথায় পাবো? ওর মা, তোর মারে তো আমি চিনি না রে, কিন্তু কিন্তু তোকে তোকে আমি কারো হাতে দেব না। তোকে তোকে আমি লালন পালন করি, আমি আমি তোকে অনেক বড় করে তুলবো। আজ থেকে তুই আমার সন্তান হয়ে বেঁচে থাকবে। তুই তুই আমার সন্তান। কিন্তু কিন্তু তোকে আমি কি বলে ডাকবো রে? হ্যাঁ 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 হ্যাঁ, তোকে আমি পেয়েছি। আজ থেকে তুই হবে আজ থেকে ঘরে বেরবে। তোর নাম নয়ন কুমার, নয়ন কুমার, নয়ন কুমার, নয়ন কুমার। বসে আছে খবর নেই। কোথাও একটি বিহিত ব্যবস্থা করবে, তারও খবর নেই। এইভাবে কি ছবি দেখে মনে শান্তি আনা যায়? যাক, কিছুই যখন হচ্ছে না, তখন তোমাকে নিয়ে একটি গ্রামে কিছুটা সময় কাটানো যাক। শ্যামের বাঁশি বাজলো আজি, ওই না কুঞ্জ বনে। শ্যামের বাঁশি বাজলো আজি, ওই না কুঞ্জ
সপে দিলাম জীবন যৌবন তাহারি চরণে। সপে দিলাম জীবন যৌবন তাহারি চরণে। জানে গো বন্ধু কাঁদে যে জানে। জানে গো বন্ধু কাঁদে যে জানে। ওগো তুমি যে কোথায় গেলে? তোমার জন্য আমার মন একেবারে চঞ্চল হয়ে উঠেছে। মথুরাতে যাব গো রাই কিশোরের মিলন দেখে। এই দাদা কি হচ্ছে? তো সুরের সাথে সুর মিলে একটু তাল পাকাচ্ছিলাম আর কি। তুই জানিস দাদা, আজকাল না তুই বড্ড অসভ্য হয়ে গেছিস। কি বললি? আমি অসভ্য? আজকে আনন্দ দিনে একটু আনন্দ করেছে বলে আমি অসভ্য হয়ে গেলাম? যাক, তাহলে আর আমি বলছি না। এই দাদা, দাদা কি বলবি না বল না। না, আমি বলবো না। না বলবো না তো ভাই। তাহলে তোকে আমি ছাড়বো না। তোর খুশির সংবাদ। দাদা সাউন্ড ভাই, বলো না, হ্যালো। বলো না দাদা, কি খুশি সংবাদ বলো। হ্যালো। না, আমি বলবো না। বলবে না? না না, আমি বলবো না। তাহলে তোকে তোকে আমি ছাড়বো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে ছাড়। মনিটরে মনিটরে বলো না, কি সেই খুশি সংবাদ বলো। রাধার প্রেমে প্রেমকে শক্ত করে বাঁধা একটা ব্যবস্থা হয়ে গেছে। কিসব বাজে বলছিস না? কিসের শ্যাম আর কিসের রাধা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এত সহজ কথাটি বুঝতে পারে না বোকা মেয়ে। মানে তোর সাথে চঞ্চল কুমারের বিয়ের ব্যবস্থাটা মহারানার বাবার সাথে পাকাপাকি করে ফেলেছে। হ্যাঁ, এই দাদা তুই নিজের কানে শুনেছিস? তবে কি আমি মিথ্যা বলছি নাকি? তবে কি আর মিথ্যা বলছি নাকি? না না, আমি তোর কথা আমি বিশ্বাস করি না। আমি আসি দাদা। এই কি হলো? কোথায় যাচ্ছিস? বিয়ের সংবাদ শুনে কোন জীবনে ছুটে যাচ্ছিস? এই এই আমাকে মিষ্টি খাওয়াবে না? হ্যাঁ কেন? কি রে এত আরে এত পরিশ্রম করে রাজার পুত্রবধূ হবার সংবাদটা নিয়ে এলাম, আর তুই আমাকে মিষ্টি খাওয়াবে না বল? একেই বলে নিজের খেয়ে পরে উপকার করছিস। ইস, তুই মনে হয় উপকারটা সাথে করছিস। এই শোন, আমি যদি রাজার পুত্রবধূ হই তাহলে তুই কি হবি জানিস? কি হবো? তুই হবি ওই রাজপুত্রের সম্বন্ধী। হ্যাঁ, এই কথাটা তো ভেবে দেখিনি। এটা কি মিষ্টি খাওয়ার চেয়ে কম হলো? এই কথা তো আমি ভেবে দেখিনি। তাহলে তো আর দাঁড়িয়ে থাকা যায় না, এই সুব্যবস্থার জন্য বাবাকে একটা প্রণাম দিয়ে আসি। আমি মথুরাতে যাব গো
রাই কিশোরের মিলন দেখতে মধুর হাতে দাও। দাদা যে কি যখন তখন এসে শুধু আমাকে জ্বালাতন করে। ওগো শুনেছো দাদা কি বলে গেল? আজ নাকি তোমার সঙ্গে আমার না না এসব কি ভাবছি? এই কে তুমি? ছাড়ো ছাড়ো বলছি। কি আমি ছাড়বো না। ছাড়বে না? তাহলে তারাও দেখাচ্ছি মজা। তুমি না সেজে থাকতে পারছি না বালা। তোমার কাজল টানা চোখের ইশারা আমাকে তোমার কাছে টেনে নিয়ে আসে। আমি বিশ্বাস করি না। কেন কেন নয়নমালা? তাই যদি হবে তাহলে তোমার কাছ থেকে আমি দূরে সরে থাকবো কেন? আমাদের লুকোচুরি খেলা কি অবসান হবে না কুমার? আর যে তোমার আর আমার লুকোচুরি খেলা খেলতে হবে না নয়নমালা। এবার থেকে তুমি হবে আমার আর আমি হব তোমার। মালা